দাখিল 2026 তোমরা যদি কোরআন মজিদের জন্য জাস্ট এই সাজেশনটি ফলো করো তাহলে তোমাদের ফাইনাল পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দাখিল 2026 সালের প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য তোমাদের কোরআন মজিদ ও তাজবিদ বিষয়ের ফাইনাল সাজেশন নিয়ে হাজির হলাম। ইনশাআল্লাহ এই সাজেশন অনুযায়ী যদি তোমরা পড়ালেখা করো তাহলে তোমাদের ফাইনাল পরীক্ষায় এই সাজেশন থেকেই 100% কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবং তোমাদের অন্যান্য যে বিষয়গুলো আছে গণিত ইংরেজি সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়ে সাজেশন আমি দিয়ে দিছি, তোমরা গিয়ে চাইলে এই ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারো। তোমরা এই সাজেশন অনুযায়ী পড়ালেখা করবে, এই সাজেশনের বাইরে একটি প্রশ্ন যাবে না ইনশাআল্লাহ। দেখো কোরআন মজিদ ও তাজবিদের ফাইনাল সাজেশনে তোমাদের জন্য কি কি রয়েছে। তোমাদের কোরআন মজিদ ও তাজবিদে 4টি অংশ থেকে প্রশ্ন আসে। এক নম্বর হচ্ছে সূরা বাকারা থেকে প্রশ্ন আসে, তারপরে সূরা আলে ইমরান, নির্বাচিত বিষয় এবং তাজবিদ অংশ থেকে একটি প্রশ্ন আসে। এই 4টি অংশ থেকে তোমাদের প্রশ্ন আসে। এই 4টি অংশেরই তোমাদেরকে শর্টকাট সাজেশন দিয়ে দিব এবং এগুলো থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন চলে আসবে। দেখো তাহলে প্রথমে হচ্ছে সূরা বাকারা। সূরা বাকারা থেকে তোমাদের মূল বই থেকে তোমরা 1 থেকে 6 নম্বর আয়াত পড়বে। তারপরে হচ্ছে 9 থেকে 13 নম্বর আয়াত ভালো করে পড়বে। তারপরে 18 নম্বর আয়াত পড়বে, 20 নম্বর আয়াত পড়বে, 22 থেকে 24 নম্বর আয়াত পড়বে। তারপরে 28 থেকে 30 নম্বর আয়াত ভালো করে পড়বে। তারপরে 35, 37, 39। তারপরে হচ্ছে 122, 123, 125 থেকে 128। তারপরে হচ্ছে 143, 153, 155, 158, 168, 169, 183 থেকে 186 নম্বর আয়াত। তারপরে হচ্ছে 193, 196, তারপরে 229, 240, তারপরে হচ্ছে 275 থেকে 277, তারপরে হচ্ছে 267 থেকে 270, তারপরে হচ্ছে 283, 284 এবং 285। এইগুলো তোমরা ভালো করে পড়বে। দেখবে তোমাদের মূল বইয়ে সূরা বাকারার প্রায় 20টি রুকু আছে, সেগুলি থেকে আমি শর্টকাট করে তোমাদের জন্য সাজেশন নিয়ে এসেছি এবং তোমরা সূরা বাকারার জন্য জাস্ট এইগুলি তোমরা পড়বে ইনশাআল্লাহ। এগুলি থেকে তোমাদের ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন চলে আসবে। তারপরে দেখো সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের জন্য জাস্ট এই কয়টি আয়াত তোমরা পড়বে ইনশাআল্লাহ, এগুলো থেকেই অবশ্যই কমন চলে আসবে। দেখো প্রথমে 1 থেকে 3 নম্বর আয়াত, তারপরে 7 নম্বর আয়াত, তারপরে 13, 14, 19, তারপরে হচ্ছে 31 থেকে 35, তারপরে হচ্ছে 69, 60, 86 নম্বর, তারপরে 102 থেকে 104 নম্বর আয়াত, তারপরে 144 এবং 159 থেকে 161, তারপরে 170 এবং 171। এগুলো তোমরা ভালো করে পড়বে। অর্থাৎ সূরা আলে ইমরানের জন্য জাস্ট এই কয়টি আয়াত তোমরা ভালো করে পড়বে ইনশাআল্লাহ। এগুলো থেকেই সূরা আলে ইমরানের যদি কোনো প্রশ্ন আসে তাহলে এগুলো থেকেই প্রশ্ন করবে ইনশাআল্লাহ। দেখো তারপর হচ্ছে নির্বাচিত বিষয়। নির্বাচিত বিষয়ের জন্য জাস্ট এই 4টি তোমরা পড়বে ইনশাআল্লাহ, এগুলো থেকেই কমন পেয়ে যাবে। এক নম্বর হচ্ছে দুর্নীতি। দুর্নীতি যে পার্ট আছে অর্থাৎ তোমার মূল বইয়ের যে পার্ট আছে এই পার্ট তোমরা ভালো করে পড়বে। তোমরা কি করো, তোমরা গাইডের যে সৃজনশীল আছে প্রায় 100-200 সৃজনশীল সেগুলো তোমরা পড়ো। এটা করবে না, তোমরা মূল বই যদি তোমরা ভালো করে পড়ো তাহলে দেখবে গাইড যখন খুলবে তখন দেখবে তোমাদের সবকিছু কমন, কারণ তোমরা মূল বই এর মূল কথাগুলো পড়ে ফেলেছো। এজন্য তোমরা তোমাদের মূল বই থেকে এই পাঠ ভালো করে পড়বে। তারপর হচ্ছে সুদ যে পাঠ আছে সেই পাঠ তোমরা ভালো করে পড়বে। তারপর হচ্ছে ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যে পাঠ আছে অর্থাৎ তোমাদের মূল বইয়ের যে পাঠ আছে সেটি তোমরা ভালো করে পড়বে ইনশাআল্লাহ। নির্বাচিত বিষয় থেকে এই কয়েকটি পড়লে তোমাদের ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। আমি আবারও বলছি তোমাদের মূল বই থেকে তোমরা পাঠ পড়বে, তাহলে সেই পাঠ থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা অনায়াসে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। তারপরে দেখো তাজবিদ অংশ। তাজবিদ অংশেরও একটি প্রশ্নের উত্তর দিতে হয়। তাজবিদ অংশের জন্য তোমরা 1 নম্বরে পড়বে মদ বা লাহন বা মাখরাজ যে পাঠগুলো আছে এগুলো তোমরা ভালো করে পড়বে। তারপর হচ্ছে কোরআন তেলাওয়াতের পদ্ধতি ও গুরুত্ব, এটা তোমরা ভালো করে পড়বে। তারপর হচ্ছে তানবিন, এটি তোমরা ভালো করে পড়বে। অর্থাৎ তোমাদের মূল বই থেকে তোমাদের মূল বইয়ের যে পাঠগুলো আছে এগুলি তোমরা ভালো করে পড়বে। তাহলে দেখবে তোমাদের আলাদা করে গাইড নোট আর কিচ্ছু পড়তে হবে না, জাস্ট মূল বইয়ের পাঠগুলো পড়বে। তাহলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে অনায়াসে তুমি সেই প্রশ্নের উত্তর দিতে পারবে।
তো এই ছিল তোমাদের কোরআন মাজিদ এবং তাজবিদের ফাইনাল সাজেশন। এবং তোমরা তোমাদের আর কোন বিষয়ে ফাইনাল সাজেশন চাও সেটা তোমরা কমেন্টে বলে যাও, ইনশাআল্লাহ আমি তোমাদের কমেন্ট অনুযায়ী সেই বিষয়ে ফাইনাল সাজেশন দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।